রয়েছেন তাদের প্রতি অসম্মান, কখনো কালো পতাকা, আবার কখনো যে রাষ্ট্রপতি তার যে সভাস্থল এবং সে নিয়ে বীতশ্রদ্ধে রাজ্য সরকার, সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। 8 তারিখ আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস গেছে। পশ্চিমবঙ্গের যে নারীদের মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, 8টার পরে বাড়ি থেকে না বেরোবার নিদান দেন, তাই নারী দিবসেরই বিরুদ্ধে তিনি নারীদের যেখানে প্রাণ যায়, মান-ইজ্জত যায়, তিনি সেটাকে লঘু চোখে দেখেন। তিনি মায়েদের বোনেদের শুধুমাত্র 1,500 টাকার ভাতা দিয়েই অবরুদ্ধ করে রেখে দিতে চান নিজের ভোট ব্যাংক হিসেবে। তিনি কেন্দ্র সরকারের যে সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে যে গরিব আমাদের মহিলারা রয়েছেন, মায়েরা বোনেরা রয়েছেন, তাদের স্বাবলম্বী করতে যে লাখপতি দিদি প্রকল্প এই রাজ্যে চালু করতে দেন না। বেকার যুবকদের তিনি পিএম কৌশল বা দীনদয়াল উপাধ্যায় যে স্বনির্ভর যোজনা রয়েছে সেগুলো চালু করতে দিতে চান না। পশ্চিমবঙ্গের যুবকেরা জেনে গেছেন, মায়েরা দিদিরা জেনে গেছেন যে এই টাকা তৃণমূলের টাকা নয়, আমাদের ট্যাক্সের টাকা। এগুলো আমরা যদি নিয়ে না নিই তাহলে আবাসের মতো এই টাকাও তৃণমূল চুরি করবে, তাই তারা লাইন দিয়ে এগুলো নিচ্ছেন। কিন্তু এগুলো নিয়ে তারা কিন্তু পরিষ্কার শপথ নিচ্ছেন যে ভাতাতেই আমাদের জীবন কেটে যাবে। ভাতার আমরা কেউই বিরুদ্ধে নয়, কিন্তু আসল যে জনজীবন সেটা তো দাঁড়িয়ে থাকবে শিল্প, কল কারখানা, চাকরির ওপরে। লক্ষ লক্ষ চাকরি তারা বন্ধ রেখে দিয়েছেন, তার বিরুদ্ধে পরিবর্তন তারা করতে চাইছেন। আর একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মহিলাদের অসম্মান করছেন, মহিলাদের পক্ষ নিচ্ছেন না। এবং সম্মানীয় রাষ্ট্রপতি তিনি যখন এই রাজ্যে আসছেন দেশের নিয়ম অনুযায়ী, যেখানে তার সভায় রাজ্য সরকারকে উপস্থিত থাকতেই হয়, বিশেষ করে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, তিনি বলছেন আমার কাছে সময় নেই। তিনি কোন রাজকার্য করছেন? তিনি তো ভুয়ো ভোট বাঁচাবার জন্য, সম্মানীয় সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করবার জন্য নিজেরা রাজ্য সরকারি অফিসারদের থ্রেড দিয়ে যেভাবে মানুষকে বারবার এই ভোটার তালিকার জন্য লাইনে দাঁড় করাচ্ছেন এবং নির্বাচন কমিশনকে দোষ দিয়ে মিথ্যে কথা বলছিলেন, সেই কাজেই ব্যস্ত রয়েছেন। দিককুল হারিয়ে ফেলে সুপ্রিম কোর্টে ধরা পড়ে গেছেন মুখ্যমন্ত্রী 150 টাকা শাল কিনে নাচা গানা করতে গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে যদি একজনের নাম বাদ যায়, লক্ষ্য মিছিল নিয়ে দিল্লি যাব, তিনি ধর্ণা মঞ্চে হামাগুড়ি দিচ্ছেন কেন? তাদের কাছে ভুয়ো ভোট ছাড়া যে আর কিছুই নেই, তাদের সময় যে চলে গেছে। আপনারা দেখুন, প্রত্যেকটি রাস্তায় রাস্তায় তৃণমূলের অফিসগুলো বন্ধ হয়ে রয়েছে, তাদের কোনো মিছিল মিটিং কোনো কিছু হচ্ছে না। এগুলো কিসের বাতাবরণ দেয়? তারা রেগে যাচ্ছে যারা সততার পক্ষে থাকে। এর আগে আমরা দেখেছি যে হাইকোর্টের সম্মানীয় যে লয়াররা রয়েছেন, বিচারপতিরা যারা ছিলেন, তারা যখনই চুরি দুর্নীতির বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে বন্দোবস্ত নিতে গেছেন, সেই বিচারকদেরও অসম্মান করে, অপমান করে কথা বলেছেন, হাইকোর্টকে অবরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, এজলাস যাতে বিচার দিতে না পারে তার বন্দোবস্ত করেছেন। তো তারা সবেরই বিরুদ্ধে বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার্স মানে বিচারপতিদের নিয়োগ করেছেন। তৃণমূল রেগে গেছে তাকে। বিচারপতিরা বলছেন যে আলটিমেটলি আমাদের দরকার রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা। এ ঘটনা বিরল ভারতবর্ষে, তাই তারা কুল করতে পারছেন না। কি করবেন? রাষ্ট্রপতিকে অসম্মান করছেন, তিনি ইলেকশন কমিশনার, তাদের উদ্দেশ্যে কালো পতাকা দেখাচ্ছেন। কিসের জন্য? ভুয়ো ভোটকে রেখে দেওয়ার জন্য। অন্যায়কে যাতে নিয়ম করে দেওয়া যায় তার চেষ্টা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রতিষ্ঠিত করেছেন, ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটি স্তম্ভকে তিনি অন্যায়ের পক্ষে মাথা নামাতে পারছেন না বলেই রেগে যাচ্ছেন, গালমন্দ করছেন, ভুল বলছেন আর কালো পতাকা দেখাচ্ছেন। এখানেই তৃণমূল 26-এ হারবার যে হতাশা আগে থেকে পরিস্ফুট হয়ে গেছে।